আসসালামু আলাইকুম বড় ভাই। ভাবতেছি আমি একটা সেলুন দেব, তাই আপনার অনুমতি নিতে আসলাম। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত। টিকটকার থেকে শুরু করে কাপল ব্লগার, এমনকি বাংলা সিনেমার কুখ্যাত বিখ্যাত মিশা সওদাগর, কেউই বাদ যায়নি বিডি ইমরানের সেলুন ওপেনিং এ। কাছ থেকে খুশি পড়া তারা তো পথ বদলাতে পারে। আর আমি মিশা সওদাগরকে টাকা দিলে শুধু সিনেমা কেন, সেলুনেও আসতে পারি। যদিও এটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, তার কারণ টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়। এর অপমান আমি সহ্য করব না। আমার মাথা ব্যথা হলো বিডি ইমরানের সেলুনে যে টাকা দিয়ে কিছু লোক রেখে সালাম দেওয়া, এই জিনিসটা খুব মিস করতেছি। সে এত বড় একটি সেলুন দিল, এত মানুষকে টাকা দিয়ে আনলো, আর অল্প কিছু টাকা খরচ করে দুইটা লোক রাখতে পারলো না সালাম দেওয়ার জন্য। এটা কোনো কথা ইয়ার? লজ্জার কথা ইয়ার। আর এই জিনিসটা আমি মেনে নিতে পারলাম না। আর ল্যাপটপ কোথায় ভাই? সেলুনে যদি ল্যাপটপ না থাকে সেটাকে তো আমরা সেলুন হিসাবে মানবই না। তবে যাই বলেন, বিডি ইমরানের একটা ব্যাপার আমার খুবই ভালো লেগেছে। সে অমুক কার্ড তমুক কার্ড থেকে বেরিয়ে এসে নিজে একটি সেলুন দিয়েছে, আইকনিক সেলুন। আমি তো ভেবেছিলাম চুল কাট বা বিডি কাট। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা এদেরকে কখনোই নাপিত বলবেন না। সেলুন দিলেই কিন্তু সে নাপিত হয় না, এটা তাদের বিজনেস ভাই, বিজনেস। খালি মাল কামামু। হ্যাঁ, আপনাদের যদি একান্তই তাদেরকে নাপিত বলার ইচ্ছা জাগে, তাহলে শুধু নাপিত বলবেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কারণ দেখেন, যদি সাধারণ কেউ সেলুন দেয় তাকে আপনি নাপিত বলতে পারবেন, কিন্তু কোনো সেলিব্রিটি যদি সেলুন দেয় তাহলে তো আপনি তাকে নাপিত বলতে পারবেন না। তাকে বলতে হবে সেলিব্রিটি নাপিত। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন। তবে একটা জিনিস আমার মাথাতেই ধরতেছে না। আচ্ছা, সেলুনের বিজনেসে কি অনেক টাকা? না মানে, যেই একটু সেলিব্রিটি হয়ে যায় সেই কেমন জানি নাপিতের দোকান দিয়ে বসে। আর বিশেষ করে টিকটকাররা। এটা কি ধরনের পাগলামি? জানি না। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আসলে কি সেলুনের ব্যবসায় অনেক টাকা? খালি মাল কামামু। না মানে, আমি যদি কোনোদিন ফেমাস হই তাহলে আমিও একটু সেলুন দেব। আর নামটা কি দেওয়া যায় অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। কি বলেন? আচ্ছা চলেন বিডি ইমরানের আইকনিক সেলুনে যাওয়া যাক। না, তার সেলুনে হেয়ার কাট দেওয়ার জন্য না, তার সেলুনে প্রথম ওপেনিং এ কি হয়েছে সেটা দেখার জন্য। কোটি টাকার গাড়ি নয়, মাত্র 60 টাকার বিডি ইমরান এটা করছে কি ভাই? আমার মনে হচ্ছে আই থিঙ্ক এমন কোন টিকটকার বাকি নেই যাকে সে ইনভাইট করে নাই। আর আপনাদের গণ্যমান্য কাপল ব্লগার তো আছেই। হ্যালো এভরিওয়ান, আমি আঁকি আক্তার। আমি আসতেছি ডিসেম্বরের 1 তারিখে আমরাও আসছি আইকনিক সেলুন। তুমি এমন ভাব নিছো ভাই, মনে হচ্ছে তুমি জীবনের প্রথম ইনভাইট পাইছো। তবে যাই হোক, আমার চাইতে মনে হয় আপনারা বেশি অবাক হয়েছেন বিডি ইমরানের সেলুনে মিশা সওদাগরকে দেখে। কে খুশি পড়া তারা তো পথ বদলাতে পারে। বলেন বলেন বলেন, আমি যা বলছি তা ঠিক কিনা বলেন। বাংলা সিনেমার মোস্ট পপুলার ভিলেন চলে আসছে বিডি ইমরানের সেলুনে। ভাই এটা কেমনে, মানে আপনারা একটু কমেন্টে জানাবেন। বাট হাউ ইট পসিবল? জানি না বড় মালিক। না বললেও আমরা জানি, এসব হচ্ছে টাকার খেলা ভাই, টাকার খেলা। সমুদ্রে ওঠা ঢেউ সমুদ্রে সীমিত হয়ে যেতে পারে। শুধু মিশা সওদাগর কেন, বলিউড কিং শাহরুখ খানকেও আনা যায়। ওয়েট ওয়েট, শাকিব খানকেও কিন্তু আনতে চেয়েছিল এই বিডি ইমরান। তার মুখেই শুনুন আপনারা। শাকিব খানকে আমার সেলুনে কবে নিয়ে আসবে? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আর স্বপ্ন থাকা ভালো, স্বপ্ন তো স্বপ্নই, সব স্বপ্ন তো আর পূরণ হয় না। ঘুম